নমস্কার। এটা পরের চারা, এটাও একটা বনসাই তৈরি হবে, কিন্তু মনে রাখতে হবে রুট সবসময় বড়, যে রুটটা হয়তো কিছু রুট ব্রাঞ্চ যেটা মনে হচ্ছে যে হয়তো এটা আমার প্রয়োজন হবে না, সঙ্গে সঙ্গে কেটে দেবেন না। কারণ গাছটা হয়তো 6 মাস পর একবার প্রুনিং করুন। বনসাই গাছের ক্ষেত্রে কোন গাছটা প্রয়োজনীয় আর কোনটা প্রয়োজনীয় নয় সেটা খুব সহজে সিদ্ধান্তটা না নেওয়াই ভালো। এই যে এইখানে এইটা হঠাৎ করে নতুন একটা ব্রাঞ্চ বেরিয়েছে, এখন আমি কেটে দিতে পারি, কারণ কি আমি এই ব্রাঞ্চটাকে রেখেছি এই দিকের জন্য, বা একে আস্তে আস্তে আবার একে তুলে নিয়ে যাবো উপর দিকে। তাহলে এমন একটা হলো যে আমি এইটাকে নিলাম একটা ব্রাঞ্চ হিসেবে, এইখানে এই উপরেরটাই নিলাম একটা ব্রাঞ্চ হিসেবে, আর এইটাকে একটা ব্রাঞ্চ হিসেবে নিয়ে এইটাকে হয়তো আমি এপিক হিসাবে এটাকে দাঁড় করাবো, এটাকে এদিকে নুইয়ে দেবো ইত্যাদি। এখানে এটাকে হয়তো, যদি আমি এটাকে না করি, এটা যদি আমি ফ্রন্ট করি, তাহলে এটাকে আমার কেটে দিতে হবে। এখানে ব্যাক ব্রাঞ্চ রয়েছে, একটা সুন্দর বনসাই তৈরি হবে। এবার আমি কি করব, এই যে এখানে এই যে খোঁচাটা আছে, এইটাকে আমি আরেকটু লেভেল করে কেটে দেবো। এটা আমি কিন্তু এখন ওয়ারিং করা চলবে না। এই যে অংশগুলো এগুলো আগে কাটা হয়েছিল লম্বা রেখে, এটাকে এবার এইভাবে কাটবো, কারণ এই শাখাটা ব্রাঞ্চটা যেন এর সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্ট এসে যায়। প্রতিদিন যদি একবার জল দেওয়া হয় তাতেই যথেষ্ট। এবার দেখুন এই যে এই গাছটা, এটা দেখুন, আমি শুধুমাত্র এই ব্রাঞ্চটাকে এইটাকে রেখে কেটে দিয়েছিলাম। এই ব্রাঞ্চটা বেরিয়ে গেছে অলরেডি, কারণ এটা আমি একটা পেয়ে গেলাম। আচ্ছা, এই ব্রাঞ্চটা বেরিয়ে গেছে, এটাও আমি একটা পেয়ে গেলাম। মানে ব্রাঞ্চগুলো দেখেই বুঝতে পারছেন যে এগুলো বেরিয়েছে। এটাও বেরিয়েছে, তবে এটাকে হয়তো কাজে লাগানো যাবে না, বা যদি ব্যাক হিসেবে কাজে লাগানো, যদি এই দিকটা ফ্রন্ট করি, এটা ব্যাক হিসেবে হয়তো কাজে লাগানো যেতে পারে। যাই হোক, এখন কিন্তু ওইগুলো কাটা চলবে না। কিন্তু আমি এই দিকটা যদি উপরের দিক ধরি, তাহলে এইটাকে আমি একটু সমান করে দিলাম, তাহলে এইটা যে সাইডে চলে যাচ্ছে সেটা যাবে না। এবার উপর দিকে 1 2 3টে রেখে আমি কেটে দেবো। এই 3টে ব্রাঞ্চ বেরোক বা না বেরোক, একটা দুটো যদি বেরিয়ে যায়, যদিও এটা এখন কচি আছে, আরো কিছুদিন পরে কাটলে ভালো হতো, কিন্তু আমি আজকে কাটবো দেখানোর জন্য। এইখানে যখন এই ব্রাঞ্চটা কাটবেন, কাটিং এর সময় কিন্তু এই যে কলিটা বেরোবে, এই গোড়াতে কাটবেন না, মানে উপরের কলির নিচে অংশে কাটবেন, এই যে এই জায়গাতে, ব্যাস। তবে কলিটা যেন না থাকে এখানে, তাহলে ওখানে আবার বেরিয়ে যাবে। এই যে কলিটা এই দিকে চলে, এইটার কারণ বলছি, যদি ডাইব্যাক শুরুও হয়, তাহলে দেখবেন এটার থেকে কিছুটা হবে, তার আগে এই কলিটা বেরিয়ে শুরু করে যাবে। এইটা যদি বেরিয়ে যায় ব্রাঞ্চটা, তখন কিন্তু আর ডাইব্যাকটা আর নিচের দিকে নামবে না। যদিও এই গাছের ডাইব্যাক মানে প্রায় হয় না, আমি আমার এখনো পর্যন্ত হতে দেখিনি, শুধু এই অংশটুকু শোকানো ছাড়া। হ্যাঁ, দেখুন এক ধরনের রস বেরোচ্ছে। যে গাছে এক ধরনের রস বেরোয়, সেই রসটাই ওদের প্রোটেকশন, অতএব ডাইব্যাক হবে না। তবে বর্ষাকালে কাটলে, এখন তো ধরুন শীত সবে শেষ হয়েছে, গ্রীষ্মকাল শুরু হচ্ছে, এই সময়টা হচ্ছে মানে ড্যাম্প ওয়েদারটা কম থাকে, যার ফলে এখন কিন্তু ফাঙ্গাস অ্যাটাকটা হয় না বললেই চলে। তবু সম্ভব হলে এগুলো নিয়ে অ্যান্টিফাঙ্গাস, রসটাকে শুকিয়ে দিয়ে অ্যান্টিফাঙ্গাস হিসাবে যে কোনো একটা বেবিস্টিন বা সাপ পাউডার মোটা করে গুলে এগুলো নিয়ে লাগিয়ে দিতে পারে। এটা তো দেখুন ফল এই যে চলে এসছে, এটাই ফুল, এবং এর ফুল থেকে ফল হয়ে যাবে। আবার এই যে এটা দেখুন, এটাও ঠিক তাই। এই সব ওই একটা গাছের থেকে দেখুন শেকড় নিচের দিকে নেমে এসছে। তবে একটা জিনিস মনে রাখবেন, এই যদি শেকড় নিচের দিকে যায়, তাহলে 1 থেকে 2 মাস অন্তরই বলি, তাহলে গাছের গ্রোথটা ভালো হবে। সরিয়ে নিতে হবে, কারণ কি যদি শিকড় খুব বেশি চলে যায়, তখন কিন্তু মোটা শিকড় কেটে দিলে গাছ জখম হওয়ার ভয় থাকবে, এবং এইভাবে জলদি গ্রো করা যায়। এটা দেখুন, এটা ফার্স্ট ব্রাঞ্চ, মানে এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটার উপর দিকে যাচ্ছে, এটা থেকে ব্রাঞ্চ বার করে ইত্যাদি ইত্যাদি হবে, কোনো অসুবিধা নেই। এবার এটার মধ্যে যে এটা ফার্স্ট, মানে সেকেন্ড, এইভাবে এদেরও শাখা প্রশাখা বলি আমরা যেগুলো,
আর প্রশাখার আবার আরো প্রশাখা ইত্যাদি আস্তে আস্তে বাড়তে থাকবে। এইভাবে আমি এইগুলোর বনসাই শুরু করেছি। আমার আগে কিন্তু এদের বনসাই ছিল না, আমি গাছগুলো সম্বন্ধে খুব একটা ওয়াকিবহালও ছিলাম না। এখন এইটা করার পর আমি বুঝতে পারলাম যে এগুলো খুব সুন্দর বনসাই, এবং এখন নেট দুনিয়া অনেক উন্নত। আমরা যখন বনসাই শুরু করি তখন নেট দুনিয়া এত উন্নত ছিল না, মুষ্টিমেয় কয়েকটি মাত্র চ্যানেল ছিল। আমি তাদের পরে এসেছি, হ্যাঁ, কয়েকজন মাত্র বনসাই নিয়ে কালচার করতেন, আর কিছু মানুষ এমনি গার্ডেন ফার্ডেন নিয়ে, তখনকার চ্যানেল আমার। যাই হোক, ধন্যবাদ। আমি পরবর্তীকালে আবার আসবো এই গাছগুলোকে নিয়ে।